জাতিসংঘ অফিস স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের এ ধরনের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন বিগত কয়েক বছর ধরে ফিলিস্তিনে হাজার হাজার নারী, শিশু এবং মানুষ মরল, সেখানে জাতিসংঘের কোনো অফিস নেই। আপনারা জানেন ভারতে জাতিসংঘের কোনো অফিস নেই, কিন্তু বাংলাদেশে জাতিসংঘের অফিস স্থাপন করে আমাদেরকে আবারও গোলামির জিঞ্জিরে আবদ্ধ করতে চায়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন 190 বছরের গোলামির জিন্দেগি থেকে এই উপমহাদেশকে মুক্ত করেছে জমিয়ত উলামা ইসলাম। 24-এর গণঅভ্যুত্থানে আমরা রাজপথে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগরীর প্রতিটি কর্মী বিএনএস সেন্টারের সামনে উপস্থিত ছিল। 18 জুলাই এই উত্তরায় 20 জন মানুষ হত্যা করা হয়েছে, 19 জুলাই 22 জন হত্যা করা হয়েছে, 4 আগস্ট 7 জন হত্যা করা হয়েছে এবং 5ই আগস্টে উত্তরায় 42 জন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এই উত্তরায় গত জুলাইয়ে মোট 92 জনের মতো হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগ সরকার। সারা দেশের 2000-এর উপরে ছাত্র জনতার যে হত্যাকাণ্ডের ঘটনা, আমরা আজও সেই হত্যাকাণ্ডের দৃশ্যমান কোনো বিচারকাণ্ড দেখতে পাচ্ছি না। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার যে দুঃসাহস দেখাচ্ছে, আমরা ধিক্কার জানিয়ে বলতে চাই, আমরা আবারও জুলাই কায়েম করতে চাই না। আপনি যদি আপনার সরকার চালাতে ব্যর্থ হন, কোন বিদেশি প্রভু বা বিদেশি রাষ্ট্রের ইঙ্গিত থাকে, তাহলে আমরা মনে করি আপনি জনতার ক্ষমতা জনতার হাতে হস্তান্তর করে বিদায় নেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিগত জুলাই আন্দোলনের অন্যতম মহানায়ক, যিনি গত 19 জুলাই শুক্রবার খালপার মসজিদে এই কথা বলেছিলেন, আবু সাইদের বুকে গুলি, আমরা ঘরে বসে থাকতে পারি না। হুজুরের এই কথার পরে উত্তরার ছাত্র জনতা রাজপথে নেমে আসলে হুজুরকে পরবর্তী জুমা থেকে মসজিদে যেতে নিষেধ করা হয়। হুজুরের মাদ্রাসাগুলোকে 1 ঘন্টার ব্যবধানে বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। এই দুঃসাহস কোথায় থেকে পেল এই প্রশাসন, আমরা জানতে চাই। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম বীর সেনানী, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের বিপ্লবী সহ সভাপতি, বৃহত্তর উত্তরার সর্বস্তরের তৌহিদি জনতার অন্যতম মুরব্বী হযরত মাওলানা নাজমুল হাসান কাসেমী।